আর এই মামুর বেটায় তো আপনার এই যে মাল নামাইতেছে, মানুষ যে হাঁটবে, হাঁটার জায়গাটাতে আপনার দোকান দিয়ে ভরে রাখছে, পুরো জায়গাটা দোকান দিয়ে ভরে রাখছে। এটা এখন সালাম আলাইকুম এভরিওয়ান। তো আজকে আম্মাজানকে নিয়ে আসলে মূলত বের হওয়া। আর সামনে আসলে এই রোডটা যে এত পরিমাণ জ্যাম, আপনারা হয়তো সবাই জানেন আর কি এই রোডটা সম্পর্কে, যারা নাকি রেগুলার এই রোডে চলাচল করেন আর কি। তো এটা হওয়ার কিন্তু বেশ কিছু কারণ আছে। দেখেন, ফ্রন্ট সাইডে যদি আপনার মানে মাথায় যদি গোড়ায় যদি আপনার সমস্যা থাকে, পুরো রোডে তো আপনার ঝামেলা হবেই, এটা একদম স্বাভাবিক। তো আপনাদের ওইটাই আজকে দেখাবো যে আসলে একটা রোড কী পরিমাণ জ্যাম হইতে পারে, সেটা আপনার এই রোডে না আসলে বুঝতে পারবেন না। যেই পরিমাণ রিক্সায় এই রোডে চলাচল করে, আমার মনে হয় না যে সাভারে অন্য কোনো রোডে এত রিক্সা চলাচল করে। তো আজকে সকাল টাইম হয়তো আজকে দেখা যাচ্ছে না, বাট এখানে প্রচুর জ্যাম থাকে ভাই, বিলিভ করেন। আপনারা হয়তো যারা নাকি রেগুলার যাতায়াত করেন তারা জানেন। এই যে দেখেন, বিষয়টা হলো মানুষ যে হাঁটবে, হাঁটার জায়গাটাতে আপনার দোকান দিয়ে ভরে রাখছে। একটু খেয়াল করেন, দেখেন পুরোটা জায়গা আপনার দোকান দিয়ে ভরে রাখছে। আমি জানি না এটা কেন। দেখেন, এটা কিছু মানুষের জন্য সুবিধা, কিন্তু প্রত্যেকটা মানুষের এটার জন্য অসুবিধা হয়। দেখেন কি পরিমাণ দোকান এখানে দিছে, আপনারা একটু দেখেন, শুধু দেখেন, একটা জায়গাও খালি নাই যে মানুষ এখানে হাঁটবে। রোডের ভিতরে দোকান দিয়ে ভরে রাখছে আর কি। এক কথা, এই যে দেখেন অন্ধ মার্কেটের যে সাইডে মানুষের হাঁটার যে জায়গাটা ছিল, ওইটা ওরা পুরো দোকান দিয়ে, জুতোর দোকান দিয়ে ভরে রাখছে আর কি। এই যে জ্যাম হবে না এই রোডে, এটা আশাই করা যায় না, জ্যাম হবেই। এই যে দেখেন, দেখছেন এই সাইডে মানুষের যে হাঁটার জায়গাটা ছিল, সেটা পুরোটা দোকান দিয়ে ভরে রাখছে আর কি। পুরোটা দেখেন এই সাইডে পুরো জায়গাটা দোকান দিয়ে ভরে রাখছে। এটা এখন সকাল টাইম, ওই জন্য হয়তো আপনারা ওইভাবে বুঝতে পারতেছেন না, পুরোটা দোকান। আবার এই আরেক নবাবজাদে দেখেন, মানুষ দাঁড়াতে পারে না, এখানে গাড়ি দাঁড় করে রাখছে। এই পাশেও দেখেন পুরো দোকানপাট দিয়ে ভর্তি, এই পাশেও দোকানপাট দিয়ে ভর্তি। আর এই মামুর বেটায় তো আপনার এই যে মাল নামাইতেছে, দেখেন পুরোটো মুচির দোকান, এটা দোকান। মানুষ যে হাঁটার জায়গাটা, সেটা ওরা দোকান দিয়ে ফিল আপ করে দিচ্ছে। তো মানুষ হাঁটবে কোদিক দিয়ে? অবশ্যই মেন রোড দিয়ে। আর মেন রোড দিয়ে হাঁটলে তো মেন রোডে জাম হবে, এটা স্বাভাবিক। আর রিক্সা তো হয়েছেই, আবার পার্কিংয়ের জায়গাও, মানে মানুষ কোনো রকম হাঁটার জায়গা নেই। এ দেখেন, মানে এই এতটুকু জ্যামের কারণে পুরো রোড আপনার পুরো জ্যাম হয়ে থাকে, পুরো রোড জ্যাম হয়ে থাকে। যাই হোক, আজকে হয়তো আমরা ওরকম জ্যাম দেখতেছি না, মানে এই জ্যামটা না এখানে কিছুই না এক কথায়। আর রেগুলার তো আপনার দেখা যায় রিক্সা তো আপনার ভাঙেই, গ্লাস হাবি জাবি এগুলো তো ভাঙেই, এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। কিছুদিন পর পর দেখবেন যে খালি রাস্তাঘাটে কাচের টুকরা পড়ে আছে, ভাঙা কাচের টুকরা, এগুলো সব রিক্সা ভাঙার টুকরা। এই হলো এই রাস্তার পরিস্থিতি। আপনাদের আর কিছু বলার নাই আর কি, এক কথায় খুব জঘন্য অবস্থা আর কি। যাই হোক, একটা ফাঁকা জায়গাও পাচ্ছি না যে আমি একটু বের হয়ে চলে যাব, একদমই ফাঁকা জায়গা নাই। যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাইতে চাইছি আর কি।